হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? পাশের বাড়ি এক পুকুর থেকে মাছ ধরে বিক্রি করতেছিল, সেখান থেকে দুটো চাইনিজ পুঁটি আর একটা রুই মাছের বাচ্চা কিনে নিয়ে এসেছি। মাছগুলো একটু ছোট, কিন্তু যে জ্যান্ত মাছ দিয়ে তরকারি রান্না করলে তরকারিতে স্বাদ লাগে। তো এই মাছ দিয়ে আজকে আমি মেটে আলু রান্না করব। মেটে আলু এমনি রান্না করলেও আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু মাছ দিলে তো একটু বেশি ভালো লাগে। রান্নার জন্য পেঁয়াজ রসুনটা কেটে নিব। মেটে আলুটা অ্যাকুরেট বড় হয়নি, ছোটো বড় আছে, তো মেটে আলুটা কুটতে একটু সময় লাগবে। মেটে আলু কুটতে এমনি একটু সময় লাগে। মেটে আলুটা কেটে নিব। তো রান্নার জন্য মশলাটা বেটে নেব। জিরে আর রসুনটা আগে একটু মিহিন করে বেটে নিয়ে বাকি মশলাটাও পুরো মিহিন করে বেটে নেব। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটার স্বাদ একটু বেশি লাগে। তখন মশলাটা বাটা হয়ে গেছে, উঠাই নেব। আমাদের বাসায় বাটা মশলা দিয়ে বেশিরভাগ তরকারি রান্না করা হয়। তো মাছটা ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। লবণ হলুদ মেখে 5 মিনিটের মধ্যে রেখে দেবো। তো রান্না শুরু করার আগে শুকনো খোলা করে জিরে ভেজে নেব, তারপরে রান্না শুরু করব। আমি মাছটা বেশি ভাজবো না, মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভিতরে লবণ হলুদ ভালো মতো ঢুকবে না। এই মাছটা একটু নরম থাকলেই ভালো লাগে তরকারির ভিতরে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে নেব। মাছ ভাজা তেলে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। এই আলুটা ভালো করে কষায় তারপরে রান্না করতে হয়, আর না হয় আলুটার ভিতরে ঝাল লবণ কিছু ঢোকে না। খাওয়ার সময় মনে হয় যে কাঁচা কাঁচা। ঢাকনা দিয়ে ঢেকে আলু আধা ঘন্টার মতো ভালো করে কষায় নেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে 15-20 মিনিট মতো ভালো করে জাল করে নেব। তো তরকারিটা নামানোর 5 মিনিট আগে মাছটা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ জাল দেবো। তো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একেবারেই নরম হয়ে গেছে। তো আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। তো আমি তরকারিটা নামাই নেবো। তরকারিটা নামাইয়ে জিরের গুঁড়ো দিয়ে দেবো। ভাজা জিরের গুঁড়োটা এখন ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তরকারির উপরে দিয়ে 5 মিনিটের মতো তরকারিটা ঢেকে রেখে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আসসালামু আলাইকুম।